আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি ধর্ম উপদেষ্টা। আসলে এরকম ধর্ম উপদেষ্টা আমাদের দেশে সম্ভব, এটা এইবারই এই ইউনূস সাহেবের মাধ্যমে দেখা গেল, বা ছাত্র আন্দোলনের পরে এটা কার্যকর হলো। আসলে এর আগে কখনো কেউ কি কোনোদিন এমন দেখেছেন যে হজে যাওয়ার পরে টাকা ফেরত দিচ্ছে? এটা বাইরের অনেক দেশে শোনা যায়, যেমন পাকিস্তানে একবার শোনা গিয়েছিল, তারপরে বিশ্বের অনেক অনেক রাষ্ট্রে শোনা যায়, আফগানিস্তানে শোনা যায়। তো বাংলাদেশে আসলে এই ধরনের কথা এর আগে কখনো শোনা যায়নি, এবার তাই হচ্ছে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া হাজিদের মধ্যে বাড়ি ভাড়া খরচ কমে যাওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত পাচ্ছেন। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালে হজ ব্যবস্থাপনা অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫,০০০ হাজির মধ্যে ৪,৯৭৮ জনকে মোট ৮,২৮,০৯,১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি এবং হজ কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমেরও সহযোগিতা পাচ্ছি। গত বছরের মতো এবারও আমরা হজ ব্যবস্থাপনায় সফল হয়েছি। আশা করছি ভবিষ্যতেও একই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তারা যে এই টাকা ফেরত দিতে যাচ্ছে, এইটাই তো আসলে অনেক বেশি, অনেক বেশি। কম টাকা না, ৮ কোটি টাকার উপরে। তিনি আরও বলেন, ২০২৬ সালের হজ ব্যয় আরও কমিয়ে আনার লক্ষ্যে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে চলতি বছরের নভেম্বর মাসে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে। আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য হলো হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং তাদের জন্য একটি সম্মানজনক, নিরাপদ ও সহজ হজ অভিজ্ঞতা নিশ্চিত করা। ব্যয় কমানোর পাশাপাশি সেবার গুণগত মান অটুট রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হজ কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে হজ কার্যক্রম চলাকালে সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। হজ অফিসের বুলেটিন অনুযায়ী তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর প্রধান কারণ হিসেবে বার্ধক্যজনিত জটিলতা এবং অন্যান্য শারীরিক অসুস্থতাকে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং ফ্লাইট শেষ হয় সৌদি আরবের উদ্দেশ্যে ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন, ফিরতি হজ ফ্লাইট ১০ জুলাই শেষ হয়েছে। ধর্ম উপদেষ্টা আমাদের যে বিষয়টা সরাসরি বললেন যে ৪,৯৭৮ জন ফেরত পাবে, ৮,২৮,৯০,০০০ টাকার মতো তাদেরকে ফেরত দেওয়া হবে। এই টাকাগুলো যে আসলে জনগণের মাঝে যে বন্টন করে দেওয়া হবে, এটা বাংলাদেশের জন্য বড় একটা পাওয়া। এরকম এর আগে কোনো সরকার কখনোই করেনি। আর হজের প্রতি মানুষের, বা এই সরকারিভাবে যে হজে যাওয়ার প্রতি মানুষের আলাদাভাবে একটা আস্থা বাড়বে। এই ধরনের ধর্ম বিষয়ক উপদেষ্টা বা ধর্মমন্ত্রী আমাদের দরকার। ইনাকেই যদি ধর্মমন্ত্রী বানানো যায়, তাহলে হয়তো বা ভবিষ্যতে আরও ভালো কিছু আমরা পেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ ছেড়ো না বন্ধু, এই কথাটাই শেষ কথা।